বন্ধুরা ভালো আছেন তো? পিএইচডি ভ্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বিনসের নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। বিনস শুকিয়ে গেছে, নো চিন্তা। প্রথমে বিনসগুলো এইরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তারপর 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি ছেঁকে নিচ্ছি। এরকম করে পুরোটাই ছেঁকে নেব। দেখুন এই শুকনো বিনস দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানাচ্ছি। এবার আমি বিনসগুলো সব সেঁকে নিয়েছি। এখন আমি কড়াইয়ে ছোটো এক বাটি সরিষার তেল দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর সেই সঙ্গে দিচ্ছি বড় একটা রসুন। এখন আমি দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ কালো জিরে। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলি একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এগুলো লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি ছেঁকে নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো ছেঁকে ছেঁকে নামাবো। এখন আমি ওই তেলে বিনসগুলো দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই বিনসগুলো খুব ভালো করে ভেজে নেব। এগুলি আরও কিছুক্ষণ ভাজবো। এই জলগুলো একদম শুকিয়ে যাবে। এগুলি ভাজা প্রায় হয়ে এসছে। এই যে দেখুন, আর অল্প জল আছে। বিনসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এবার আমি এগুলি শিলপাটায় নিচ্ছি। এগুলি আমি অল্প অল্প করে নেব। আর দেখুন এইভাবে বাটবো। এভাবে আমি পুরোটা বেটে নেব। বিনস শুকিয়ে গেলে আর চিন্তা নেই। এই পদ্ধতিতে বেটে নেবেন, তাহলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এক থালা ভাত নিমিষে ফুরিয়ে যাবে, এত টেস্টি। এই যে দেখুন বিনসগুলো বাটা হয়ে গেছে, আর অল্প পরিমাণ আছে। এখন আমি এর মধ্যে নিচ্ছি ওই ভাজা পেঁয়াজ রসুনগুলো। এগুলিও আমি এর সঙ্গে বেটে নেব। এভাবেই পেঁয়াজ রসুনগুলো পুরোটাই বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার আমি এগুলি সব এক জায়গায় করছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি, চিলি ফ্লেক্সের মতো। এগুলি শুকনো কড়াইয়ে ভেজে রেখেছি। এভাবে আর একটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি একটু জায়গা করে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিলাম, আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি এগুলি মেখে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। যে বিনস খায় না সেও খাবে। এবার আমি এগুলি থালায় তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে।